একসময় যেখানে পাহাড়ের কোলে সাদা পাথরের ঝিলিক চোখ ধাঁধিয়ে দিত, আজ সেখানে ধুলো, শব্দ আর লুঠের গর্জন। সিলেটের ভোলাগঞ্জ, সাদা সোনার রাজ্য, এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। সাদা পাথরের লুটপাটের যে পাথর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, এর সম্পূর্ণ দায় হচ্ছে গিয়ে প্রশাসনের। প্রশাসন এই লুটপাট বন্ধে কোনো যে ব্যবস্থা নিয়েছে। ভোলাগঞ্জ ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। পাহাড়, ধলাই নদী আর সাদা পাথরের জন্য পরিচিত এই অঞ্চল আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এখন প্রশ্ন একটাই, সবার চোখের সামনে প্রকাশ্যে লুট চলছে, তবু প্রশাসন চুপ কেন? সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর একটা সৌন্দর্য, আমরা এগুলো দেখার জন্য আসি। এইটা যদি ধারাবাহিকভাবে বজায় থাকে তাহলে পর্যটক শিল্প সামনে হুমকির মুখে পড়বে। অন্যান্য কিছু পুলিশ ছিল, আনসার সহ, তারা অভিযান দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে কালকে সব মানুষ গেছে কি। আজকে রাত্রে শুনছি নৌকা ছিল না, বর্তমানে এখনো নৌকা নাই। আর স্পটের এক সাইড যদিও খালি গেছে, আর সাইডে পাথর আছে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে লুটপাট ভয়াবহ রূপ নেয়। দিনের আলোয় কোটি টাকার সাদা পাথর ট্রাক ও বড় নৌকায় তুলে নেওয়া হচ্ছে। মূল রোডে অভিযান নেই, শুধু দেখানোর মতো মোবাইল কোর্ট। রানীগঞ্জে সাদা পাথর এলাকায় যে হরিলুট আরম্ভ হয়েছে, সেখানে কোনো প্রশাসন আছে কি না এটা বলা যাচ্ছে। পাথর আমাদের জন্মগত অধিকার, এটা উত্তোলনের সুযোগ নয়, এটা আমার অধিকার দিতে হবে। পরিবেশের দুয়াই দিয়ে কোয়ারি বন্ধ রাখার কোনো সুযোগ না। পাথর লুটে রাজনৈতিক মদদের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত। আর পরিবেশ, ধলাই নদীর তলদেশ নষ্ট, পাহাড় টিলা ক্ষয়ে যাচ্ছে, পর্যটকের আগ্রহ কমছে। এখন সাদা পাথরটা হয়ে গেছে মরুভূমি। কেন হয়ে গেল এত দ্রুত? আমাদের সাদা পাথর স্পটটা নষ্ট হয়ে গেল কিভাবে আমি বুঝতেছি না। আমাদের তাইলে কি আমরা এই দেশ আমরা রক্ষণাবেক্ষণ করতে আমরা ব্যর্থ? আমাদের কি সরকার ব্যর্থ, না আমাদের উপদেষ্টারা ব্যর্থ? এই লুটপাটে শুধু পাথর হারাচ্ছে না ভোলাগঞ্জ, হারাচ্ছে তার পরিচয়, ইতিহাস আর জীববৈচিত্র্য। আর সবচেয়ে অবাক করার বিষয়, পাথর উত্তোলন এখন সর্বদলীয় ঐক্য। পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে, এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না। পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেছেন, একটি সুন্দর জিনিস কিভাবে হাতে ধরে অসুন্দর করে ফেলতে হয় তা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না, 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। প্রকৃতির এই অপূরণীয় ক্ষতি বন্ধে প্রয়োজন দলমত নির্বিশেষে রাজনৈতিক সদিচ্ছা, মূল রোডে নজরদারি ও অভিযান, দীর্ঘমেয়াদী পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট করতেছি। জায়গাগুলোতে পাথর উত্তোলন হচ্ছে সেখানে বিজিবির একটা ক্যাম্প আছে। তো বিজিবি সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি 7-8 দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি। দর্শক, আপনার মতামত দিন। আপনি কি মনে করেন ভোলাগঞ্জকে বাঁচাতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসা উচিত? করেছেন যেটা আগের প্রশ্নের সাথেই মানে খুব সুন্দর যায় আর কি, যে কেন আমরা এতদিন পরে এসে এই কাজটা করলাম আর কি। তো এটা মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে, যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি। সুতরাং স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি। আপনার মন্তব্য আমাদের পরবর্তী অনুসন্ধানকে আরো শক্তিশালী এবং অনুপ্রেরণা দেবে। নিজস্ব প্রতিবেদন, চ্যানেল আরএ।